কিভাবে আমি রসবড়াটা করেছি চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি কিছুটা বিউলির ডাল নিয়েছি। তো বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ওতে অনেক পাউডার থাকে। তো আমি 4-5 বার অনেক ভালো করে ধুয়েছি। তারপর আমি একদিন পুরো ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত সারাদিন পুরো ভিজানো ছিল, না হলে কিন্তু ভালো হবে না। তারপর আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর ওটাকে ভালো করে একটা বাটিতে নিয়ে ভালো করে তোমাকে ফেটাতে হবে। মানে ফেটাতে ফেটাতে পুরো একদম হালকা যখন হয়ে যাবে তখন বুঝবে যে তোমার ফেটানো হয়ে গেছে। আর ভালো করে না ফেটালে কিন্তু ফুলবে না। দেখো আমি এখানে অনেকক্ষণ ধরে ফেটিয়েছি। তুমি যত ভালো করে ফেটাবে বড়াগুলো তত ফুলবে এবং সফট হবে। তো আমার এই রেসিপিটা দেখে তোমরা বাড়িতে করে দেখো, তারপর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে সবাই জানাবে। আর এইখানে দেখো আমি রসটাকেও রেডি করে নিয়েছি, পাটালি দিয়ে আমি রসটা করেছি। তো পুরো রসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। আর এখানে দেখো আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এইবার ছোট ছোট করে তুমি বড়াগুলো করো। কেউ বড় করে করতে পারো, কেউ চাইলে ছোট করে করতে পারো, যার যেরকম পছন্দ সাইজটা সে সেরকমভাবেই করতে পারো। তো এখানে দেখো আমার রসটাও ফুটে গেছে। একদম সুন্দর করে রসটা হতে হবে। রসটা কিন্তু একটু পাতলা করতে হবে, ঘন রস করলে কিন্তু হবে না। তো দেখো এখানে আমি ছোট ছোট করে আমার নিজের যেরকম পছন্দ সেরকম ছোট করে আমি বড়াগুলো করে নিয়েছি। তারপর আমি বড়াগুলো ভাজতে থাকবো আর ওই গরম রসের মধ্যে দিতে থাকবো। তাতে কি হবে, বড়াগুলো খুব সফট হবে। তো তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো কমেন্টসে কিন্তু জানিও। দেখো আমার রস বড়া রেডি। এখনও ভালো করে আর একটু ভিজবে, তো ভীষণ ভালো লাগে খেতে, একদম রস ভেতরে চলে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। দেখো আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের। আরও অনেকক্ষণ ভেজাতে হবে। তো যত বেশি টাইম ধরে ভিজবে তত ভালো হবে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টসে জানিও। টাটা।